My dear student, I hope you are all well at that time. Today our topic or discusses topic is recurrence lesson, which are the important part of discrete mathematics semester 2. Firstly, we know about sequence, permutation, combination. I know you are all known about the idea of permutation and combination in class 12. In this video, we discuss special type of sequence or counting. It's called advanced counting, which count a sequence which not such type permutation and combination for a particular pattern, which is called recurrence relation. First of all, first we discuss about sequence. Sequence means order. This is a collection of order or subset of integers. Like if you say 3, 9, 27, it's a sequence of 3 to the power n, that is 3 to the power 1, 3 to the power 2, 3 to the power 3, 3 to the power 4. এইভাবে একটা সিকোয়েন্সকে আমরা কী করতে পারবো, মেনটেন করতে পারবো। সিকোয়েন্স একটা যে কোনো ইন্টিজারের সাবসেট। এই সিকোয়েন্সকে ডিনোট করানো হয় an দিয়ে। এ সাফিক্সন এই an যদি হয়, যদি আমি বলি একটা এপিজেপি সিরিজ, তো সেই এপিজেপি সিরিজগুলো তো জানিস তোমরা, যেগুলো আছে আমরা যেগুলো পড়েছি, জিপি কী হয়, AR স্কোয়ার, AR3 ডট করে AR টু দি পাওয়ার n। তো দিস ইজ ওয়ান টাইপ অফ সিকোয়েন্স। এই সিকোয়েন্সগুলো প্রিভিয়াস ভ্যালুর ওপর ডিপেন্ড করে থাকে। এপিতেও আমরা দেখেছি একটা অর্ডার মেনটেন হয়, পারমুটেশন কম্বিনেশন থাকে। যদি আমাদের একটা এরকম কোনো সিরিজ থাকে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, তাহলে দিস ইজ ওয়ান টাইপ অফ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা এখানে কি 1/n ফ্যাক্টোরিয়াল। এই সিকোয়েন্স কালেকশনগুলো যদি আমরা এমনি কাউন্টিং করি, পারমুটেশন কম্বিনেশনে কী বলে এনসিআর বা এনপিআর, ওখানে কী হয় যে পারমুটেশন কম্বিনেশন প্যাটার্ন ফলো করে এবং ফর্মুলাটা কাজ করে। কিন্তু এই সিকোয়েন্সগুলোতে যেখানে 1/1 ফ্যাক্টোরিয়াল বা 1/n বা 1/p টু দি পাওয়ার n, সাচ টাইপ এনের ভ্যালু যত বাড়ে নাম্বার অফ কাউন্টিংটাও বাড়তে থাকে। এই কাউন্টিংগুলোকে আমরা অ্যাডভান্স কাউন্টিং বলি। এই কাউন্টিংগুলোকে আমরা সাধারণত যে আগেগুলো পড়েছি এপি পারমুটেশন কম্বিনেশন দিয়ে সবসময় কাউন্ট করা সম্ভব হয় না। যেগুলোর সিচুয়েশন অন্যরকম, সেই কাউন্টিংগুলোকে কাউন্ট করতে গেলে আমাদের একটা স্পেশাল ধরনের অ্যাডভান্স কাউন্টিং টেকনোলজি শিখতে হয়, সেটাকে বলে রেকারেন্স রিলেশন। যেমন যদি বলা হয়, একটা উদাহরণ বলি, যদি বলা হয় একটা ব্যাকটেরিয়া কলোনি প্রতি মিনিটে ডবল হয়, ধরো যদি ইনিশিয়ালি 2টো ব্যাকটেরিয়া থাকে, তাহলে 1 মিনিট পর কত হবে, 4টে, পরের 1 মিনিট পর কত হবে, 8টা। তাহলে তোমাকে যদি কেউ বলে 30 মিনিটস পর ওই জায়গাতে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে। এই ধরনের কাউন্টিংগুলো একটা প্যাটার্ন আছে, লিনিয়ার প্যাটার্ন আছে, কিন্তু এই কাউন্টিংগুলো পারমুটেশন কম্বিনেশন দিয়ে করা বা অ্যাডভান্স কাউন্টিং দিয়ে সম্ভব হয় না। সেই প্যাটার্নগুলোকে আমরা করতে গেলে যে অ্যালগোরিদম বা মানে কনসেপ্টটা কাজে লাগায়, সেটা হলো রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশন মানে হচ্ছে, রেকারেন্স কথাটা হচ্ছে রিকার্সিভিটি, মানে যেখানে কাউন্টিংটা রিকার্সিভ হতে হয়। আমি যে উদাহরণটা বললাম ব্যাকটেরিয়া, এটা রিকার্সিভ হতেই পারবে, 2 টু দি পাওয়ার 2, তারপর তাহলে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n টাইমস এটা বাড়বে আফটার n ইন মিনিটস পর। তাহলে এখানে কাউন্টিংটা হয় রিকারেন্স রিলেশন বা রিকার্সিভ অ্যাপ্রোচে। সেই রিকার্সিভ অ্যাপ্রোচে যে সিকোয়েন্সগুলো থাকে বা কাউন্টিংগুলো হয়, সেগুলোকে আমরা রেকারেন্স রিলেশন বলি। ডেফিনেশনে বলে যে রেকারেন্স রিলেশন ফর অল সিকোয়েন্স an, এ সাফিক্স an,
এখানে সবগুলোই সাফিক্স হবে নোটসে যেগুলো আছে। এ এন ইজ এ ইকুয়েশন দ্যাট এক্সপ্রেস এ এন ইন টার্মস অফ ওয়ান আর মোর প্রিভিয়াস টার্মস। আমি যেটা বললাম যে থাকে যেমন ফিবোনাকি সিরিজ আমরা কি দেখেছি 0 1 1 2 3 মানে যে কোনো এন টার্ম তার প্রিভিয়াস দুটো টার্মের সাম হয়। তাহলে এখানেও কী হবে সিকোয়েন্সগুলো প্রিভিয়াস টার্মে হবে। আমি যদি বললাম ব্যাকটেরিয়ার কথাটা 1 মিনিটে দুটো থাকলে পরের 1 মিনিটে 4টে, তারপরের মিনিটটা 4-এর ডবল হবে। তাহলে প্রিভিয়াস টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই প্রিভিয়াস টার্মগুলো কি A0 A1 ডট করে AN, যদি আমি অ্যাট দ্য টাইম AN কাউন্টিং করি তাহলে প্রিভিয়াস টার্মটা হবে A0 A1 AN-1, যেখানে AN আগের টার্মগুলোর থেকে অবশ্যই বড়। AN গ্রেটার দেন হচ্ছে অলওয়েজ N0, এগুলো সব সাফিক্স হবে N0 AN মানে। এই ধরনের সিকোয়েন্সগুলোকে আমরা বলি কী বলি রেকারেন্স রিলেশন। এই N0 ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। এই সিকোয়েন্স ইজ কল্ড এ সলিউশন অফ রেকারেন্স রিলেশন ইন দ্য টার্ম অফ রেকারেন্স রিলেশন। এই রেকারেন্স রিলেশন পরে আমরা আসবো মাস্টার থিওরেম দিয়ে অনেকভাবে বলার। তার উদাহরণ দিয়েছে ধরো AN যে সিকোয়েন্স স্যাটিসফাই দ্য রিলেশন কেমন, AN ইকুয়ালস টু AN-1 প্লাস 3। তাহলে একটা রেফারেন্স রিলেশন AN ইজ ইকুয়াল টু মানে আগের টার্মটার সাথে প্লাস 3 করে হবে, মানে আগের টার্মের সাথে 3টে করে এক্সট্রা অ্যাড হচ্ছে। তাহলে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত হবে A1 ইজ ইকুয়াল টু A0 প্লাস 3। A2 এর ভ্যালু যদি হয় তাহলে A2 ইজ ইকুয়াল টু A1 প্লাস 3। তাহলে A1 মানে আবার কি A0 প্লাস 3। তাহলে এইভাবে আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। দেখো সাপোজ যদি A0 থাকে ইনিশিয়াল কন্ডিশন 2, তাহলে A1 কত বেরোবে, A1 বেরোবে, তোমরা ক্যালকুলেট করে দেখবে খাতে নিজেরা। A1 বেরোবে কত A0 প্লাস 3 মানে 2 প্লাস 3 মানে 5। A2 কত বেরোবে, A2 বেরোবে A1 প্লাস 3 মানে 5 প্লাস 3 8। এভাবে আমরা ক্যালকুলেট করতে হবে, দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ক্যালকুলেশনগুলোকে দেখানো হয়েছে। এইগুলোকে ইনিশিয়াল কন্ডিশন মাস্ট প্রোভাইড ইন রেকারেন্স রিলেশন। যেমন ফিবোনাকি সিরিজেও দেখানো হয়েছে যে ফিবোনাকি সিরিজে প্রথম টার্মটাকে বলা হচ্ছে F0 F1 F2 করে ডিফাইন করানো হয়। তাহলে আমরা জানি প্রথম দুটো টার্ম কী হয় 0 আর 1, তাহলে পরের টার্মটা কী হয় কীভাবে ক্যালকুলেট করি 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তারপর 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু। তাহলে সেই তোমরা এটা জানো ইকুয়েশনটা রিকারশনে করেছো যে Fn ইজ ইকুয়াল টু Fn-1 প্লাস Fn-2। তাহলে এটা ওয়ান টাইপ অফ রেকারেন্স রিলেশন। এখানে আর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের, যে একটা ব্যাংকে যদি 10,000 টাকা বা $10,000 স্টোর করা হয়, সেখানে ব্যাংক পার ইয়ার 11% ইন্টারেস্ট দেয়। তাহলে 30টা ইয়ার্স পর কত ইন্টারেস্ট বা পার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি ক্যালকুলেটেড হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে ডিনোট করতে হবে কি এন টাইমস মানে PN, এন টাইমস পরে PNটাকে ক্যালকুলেট করতে হবে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আফটার এন টাইমস 30 ইয়ার্স। তোমরা জানো 11% ইন্টারেস্ট মানে এটা কত হবে, টোটাল হচ্ছে 111% হবে, এবং 11% ইন্টারেস্ট মানে 11/100 মানে 0.11। এই রিকনসিলিয়েশনটা অ্যাকচুয়ালি কী হবে আমরা কী জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফর্মুলা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু P প্লাস 1 প্লাস R/n টু দি পাওয়ার T, R/100 টু দি পাওয়ার T বলি ওটাকে আমরা। তাহলে এখানেও কী করে দেখো ইকুয়েশনটা আমরা PN মানে যে কোনো মুহূর্তে ধরে 1 বছর পর যদি বলে কত হবে, তাহলে P0 প্লাস হচ্ছে তার 11% P0। সেদিন ইকুয়েশনটা কী হয়েছে PN ইজ ইকুয়াল টু PN-1 প্লাস 11% এভাবে লেখা হয়েছে। 11% মানে হচ্ছে 11/100 0.11 কার P0 টাইমের। এটাই তো আমরা ফর্মুলা করি P প্লাস P ইন্টু 1 প্লাস কত হলো R/100 টু দি পাওয়ার T থাকে ফর্মুলাটা। তাহলে সেখানে রেফারেন্স রিলেশনে কী হলো PN ইজ ইকুয়াল টু PN-1 মানে আগের টার্মের প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ওই প্রিন্সিপাল অ্যামাউন্টের 11%। দ্যাট ইজ যদি আমরা PN-1 কমন নিই তার মানে হচ্ছে কত 1 অ্যাড হয়েছে 1 প্লাস 1.11, তাহলে কত পাই 1.1111 PN-1। তাহলে এবার ইনিশিয়াল কন্ডিশন কত 10,000, তাহলে P1 কত বেরোবে এর 10,000 টাকা বেরোবে, P2 বেরোবে। এইভাবে যদি ক্যালকুলেট করি আমরা বলতে পারবো 30 টাইমস পর কত হবে এই টাকাটা রিটার্ন করে যাবে। যদি এটা রেকারেন্স রিলেশন দিয়ে অ্যাকচুয়ালি রেকারেন্স তাহলে PN ইজ ইকুয়াল টু এই জায়গাটা দেখতে পাচ্ছ PN ইজ ইকুয়াল টু কত 1.11 টু দি পাওয়ার n, এটা টু দি পাওয়ার n, হ্যাঁ, তার ইন্টু 10,000 আছে। তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেশন। এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ রেকারেন্স রিলেশনের সলিউশন। এই সলিউশনটা আমরা আগেও করেছি ম্যাথামেটিক্যালি কম্পাউন্ড ইন্টারেস্ট সলিউশন, এখন তাকে অন্যভাবে করানো হচ্ছে। এখানে আর একটা গল্প বলেছি, এগুলো মডেলিং ওয়ান টাইপ অফ একটা করে, যে একটা আইসল্যান্ডে দুটো র্যাবিট আছে, অপোজিট সেক্সে দুটো র্যাবিট, একটা মেল একটা ফিমেল।
ইয়ং পেয়ার অফ র্যাবিট দাঁড়িয়ে, এবং তাদের বলা আছে কন্ডিশন যদি যতক্ষণ না তাদের 2 মান্থস এজ হচ্ছে তাহলে তারা দে আর নট এবল টু ব্রিডিং। তাহলে 2 মাস বয়স হতে হলে তারা ব্রিডিংয়ের অ্যাভেল হবে। তাহলে দেখো, তাহলে বলছে তাহলে 10th মান্থের পরে যদি ওরা 10 মাস পরে ওই আইল্যান্ডে বা কতগুলো র্যাবিটের সংখ্যা থাকবে। এখানে দেখো একটা হিসাব দেখিয়েছে যে প্রথমে ইয়ং র্যাবিট কত 2 মাস, দুটো মান্থ 1 রিপ্রোডাকশন তো হবে না যেহেতু 2 মান্থ হয়নি, ইয়ং পেয়ার একটা থাকবে। আফটার 2 মান্থ যখন হবে তখন এদের 2 মান্থ তাহলে দে আর নট এবেল টু রিপ্রোডাক্টিভ। তাহলে তখন একটা 3 মাস যখন 3 মান্থ তখন এদের 2 মাস ওভার হয়ে গেছে, তখন এরা কী করবে একটা রিপ্রোডাকশন হয়ে নতুন বাচ্চা কী করবে, এদের এখান থেকে পেয়ার তৈরি হবে। তাহলে টোটাল পেয়ার হবে 3টে, রিপ্রোডাক্টিভ পেয়ার একটা। আবার যখন 4 মাস হবে তখন এদের অলরেডি আর একটা এরা পেয়ার তৈরি করতে পারবে। এরা কিন্তু তখন নতুন পেয়ার বাঁ দিকে, এরা 2 মান্থ হয়নি। এই 2 মান্থ হওয়ার পর 3 মান্থ যখন হবে, এদের যখন টোটাল মান্থ যখন 5, তখন এই নতুন পেয়ারটা 3 মান্থ মানে তারা এবেল টু পেয়ার একটা, আর এরা আর একটা পেয়ার। তাহলে এইভাবে বুঝতে পারছো কী হারে সংখ্যাটা বাড়তে থাকবে। এই সংখ্যাটাকে অ্যাকচুয়ালি ফিবোনাকি সংখ্যা বলে। এটা দেখো 0 1, তারপরে 1 1 2, তারপর দেখো 2 আর 3 তৈরি হচ্ছে, আর 3 আর 2 কটা তৈরি হচ্ছে, 5টা তৈরি হচ্ছে পরের লাইনে। এটা ওয়ান টাইপ অফ ফিবোনাকি। এরকম অনেক উদাহরণ বইতে আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্সের বইটা তোমরা দেখবে। এই রিকারেন্স রিলেশনগুলোকে লিনিয়ার, কারণ এগুলো সলিউশনটা লিনিয়ার কেন বলে, এইগুলো সবসময় প্রিভিয়াস টার্মের সাম হয়, প্রেজেন্ট টার্মসটা প্রিভিয়াস টার্মের সাম হয়, এবং এই যে পাওয়ারগুলো সেটা অলওয়েজ পাওয়ার অফ 1। এই ইকুয়েশনগুলো সলভ করতে গেলে কিছু থিওরেম আমাদেরকে ইউজ করতে হবে। এই লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন দেখো কী বলছে, লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন কোনগুলো উইথ ডিগ্রি কে না, an ইজ ইকাল টু c1 an মাইনাস 1 c2 n মাইনাস 2 প্লাস ডট ডট করে ck n মাইনাস কে। c1 c2গুলো হচ্ছে রিয়েল নাম্বার বা কনস্ট্যান্ট। এখানে অবশ্যই ck নট ইজ, যেহেতু ডিগ্রি অফ কে, তাহলে কেটা তো 0 হলে হবে না। তো এই রিকারেন্স লিনিয়ার, কারণ এই রাইট সাইডের সামটা লেফট সাইডের সমানে, বা উল্টো দিক থেকে বলতে গেলে যে পাওয়ারগুলো এই টু দি পাওয়ার an মাইনাস 1 an মাইনাস 2 অলওয়েজ পাওয়ার অফ 1 থাকে, কোনো স্কোয়ার বা অন্য কিছু থাকবে না। এবং হোমোজিনিয়াস কেন হয়, কারণ এদের ক্ষেত্রে যে কোনো মাল্টিপ্লাই ফ্যাক্টর থাকে না, এবং এগুলো কনস্ট্যান্ট। এইটা হচ্ছে একটা রিয়েল কী ধরনের ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। এইটাকে বলে লিনিয়ার রিকারেন্স রিলেশন। এক্সাম পরীক্ষার সময় ডেফিনেশন পড়তে হয়, যেগুলো আমরা আগে বললাম। এই pn মাইনাস 1 টু দি পাওয়ার, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এটা n 1 টু দি পাওয়ার n হবে, এটা এখানে একটা। তারপরে এটা ফিবোনাকি সিরিজ, যেটা লিনিয়ার ইকুয়েশন একটা হবে। কিন্তু দেখো এই যে পেয়ারটা a স্কোয়ার আছে, এটা কিন্তু লিনিয়ার নয়। এই লিনিয়ার ইকুয়েশনে স্কোয়ার বা অন্য কোনো টার্ম থাকবে না। এবার এই লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশনগুলো সলভ করতে গেলে তার কিছু থিওরেম বা আমাদের কিছু প্রিন্সিপাল বলা আছে, যাদের মাধ্যমে আমরা থিওরেমগুলোকে ইকুয়েশনগুলো সলভ করবো। কী ধরনের, জেনারেলি আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনগুলোকে যখন সলভ করি, যে কোনো হোমোজিনিয়াস, আমি হোমোজিনিয়াস মানে an ইজ ইকাল টু c1 an মাইনাস 1 c2 an মাইনাস 2 ডট করে ck n মাইনাস কে যদি হয়, তাদের আমরা যে সলিউশন যেটাকে ধরি, যেহেতু এটা সিকুয়েশন, সেই সিকুয়েশনটার সলিউশন হচ্ছে an, যেখানে দেখাচ্ছে an ইকুয়ালস টু r টু দি পাওয়ার n, an ইকুয়ালস টু r টু দি পাওয়ার n। এই ফর্মে আমরা কী করতে পারি, সলিউশন বসে, যেখানে r হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে an ইকুয়ালস টু r টু দি পাওয়ার n আর একটা কনস্ট্যান্ট যদি সলিউশন হয়, তাহলে বুঝতেই পারছো এর ভ্যালুর জন্য এই an এর জায়গায় যদি r টু দি পাওয়ার n ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে বলছি যদি এটা হয় an ইজ ইকাল টু c1 an মাইনাস 1 c2 an মাইনাস 2 ck n মাইনাস কে, ইফ অ্যান্ড অনলি ইফ যদি বসিয়ে দিই an এর জায়গায় একে বোঝাচ্ছি rn, তাহলে rn ইকুয়ালস টু c1 rn মাইনাস 1, যেহেতু an ইজ ইকাল টু rn, তাহলে an মাইনাস 1 হচ্ছে rn মাইনাস 1 হবে, r2 এ বসিয়ে দিই। তার মানে এবার কী করছে, এই দুটো ইকুয়েশনটাকে বোথ সাইড, যেহেতু r এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কত rn মাইনাস কে, বোথ সাইড rn মাইনাস কে দিয়ে ডিভাইড করো। তোমরা এটা সবসময় করবে, যেটা সবথেকে বেশি বাজাচ্ছে সেটাকে রাইট হ্যান্ড সাইডের r এর পাওয়ারটাকেই ভাগ করবে। তাহলে এটা সার্টসের ফর্মুলা হিসেবে তোমরা দেখতে পাচ্ছ, সার্টসের ইন্ডিসেসের যে এটাকে যদি বোথ এই লেফট সাইডটাকেও r টু দি পাওয়ার n মাইনাস কে দিয়ে ডিভাইড করো, তাহলে r টু দি পাওয়ার nটা কী হবে, অবসলিউটেড হয়ে যাবে, শুধু কী থাকবে r টু দি পাওয়ার কে থাকবে। এবার রাইট সাইডটাকে লেফটে নিয়ে আসি ইকুয়াল টু 0 করা হচ্ছে, তাহলে কি ইকুয়েশনটা হচ্ছে r টু দি পাওয়ার কে মাইনাস c1 আর কে মাইনাস 1, কারণ প্রত্যেকটাতে বিয়োগ করা ভাগ করা হচ্ছে r n মাইনাস কে।
আর এন মাইনাস কে বুঝতেই পারছো, এন মাইনাস কে মানে কি আর টু দি পাওয়ার এন মাইন বাই আর টু দি পাওয়ার কে, তাহলে আর টু দি পাওয়ার এনটা তো কেটে যাবে, তাহলে এটা তো উপরে উঠে যাবে, কেটা উপরে উঠে গেলে কে মাইনাস ওয়ান হয়ে যাবে, আর টু দি পাওয়ার কে মাইনাস টু, এরকম করে ইকুয়েশনটা তৈরি হবে। এবং তখনই এটা সলিউশন বলবো আর টু দি পাওয়ার এনকে, যদি এটা ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা ওয়ান অ্যান্ড অফ ইকুয়েশন। এবং এই যে তৈরি হলো ইকুয়েশনটা আর টু দি পাওয়ার কে সি ওয়ান আর টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান সি টু আর টু দি পাওয়ার কে টু, এটাকে আমরা বলি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি, এবং এই আরগুলোকে বলে ক্যারেক্টারিস্টিক রুট। এই ইকুয়েশনগুলো হোমোজিনিয়াস ইকুয়েশনগুলো সলিউশন করি, তার একটা থিওরেম বলা যায়। থিওরেমটা কি, যদি সি ওয়ান সি টু, যদি দুটো ভেরিয়েবলের ইকুয়েশনটা থাকে, যে সি ওয়ান সি টু মানে সি ওয়ান সি টুই থাকবে, সি কে পর্যন্ত থাকবে না, সি ওয়ান সি টু রিয়েল নাম্বার হয়, এবং যদি ইকুয়েশনটা এরকম হয় এ এন ইজ ইকাল টু সি ওয়ান এ এন মাইনাস ওয়ান প্লাস সি টু এ এন মাইনাস টু যদি হয়, তাহলে আমি কি বলেছি এ এনের জায়গায় আর এন বসাবো, তাহলে ফর্মুলাটা কী হবে, এখানে কত আর এন হবে, এটা আর এন ইজ ইকাল টু সি ওয়ান আর এন মাইনাস ওয়ান প্লাস সি টু আর এন মাইনাস টু, তাহলে ডিভাইডেডটা হবে কি আর এন মাইনাস টু। তোমাদের ছোট্ট টিক্স বলে রাখি, যেটা এন মাইনাস টু যেটা রাইট সাইডে সরবে সেইটাই বাঁ সাইডে আর এর সব থেকে পাওয়ার হবে। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ওই জন্য করতে হবে আর স্কোয়ার মাইনাস সি ওয়ান আর মাইনাস সি টু ইজিক্যাল টু জিরো। কেন হলো আবার বলছি, जो ए एन इजिकल टू सी वन ए एन माइनस वन प्लस सी टू एन माइनस टू, যেহেতু ইকুয়েশন তো অনলি দুটো রুট কনস্ট্যান্ট আছে সি ওয়ান সি টু, তাহলে এটাকে আমরা কী পুট করবো আর এন। তাহলে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দাঁড়াবে কি, ইকুয়েশনটা দাঁড়াবে আর এন ইকুয়ালস টু সি ওয়ান আর এন মাইনাস ওয়ান প্লাস সি টু আর এন মাইনাস টু। তাহলে লেফট আর রাইটকে কী দিয়ে ভাগ করবো, আর এন মাইনাস টু দিয়ে, তাহলে আর এন বাই আর এন মাইনাস টু মানে তো আর স্কোয়ার। তোমরা কী করবে, এখানে অত ঝামেলা না গিয়ে যে এন মাইনাস টু আছে না, এইটাকে দেখবে এটা কত দূর পর্যন্ত আছে, যেটা হবে বাঁ দিকে আর এর পাওয়ার ওইটা থেকে শুরু হবে, মানে মাইনাস থ্রি থাকলে থ্রি থেকে আর কিউব থেকে শুরু হবে। তাহলে এটা আর এন মাইনাস টু যে লেফটের পাওয়ারটা এই এ এনের জায়গায় আর স্কোয়ার বসাবে, এ এন মাইনাস ওয়ানের জায়গায় আর বসাবে, আর এইটার জায়গায় কিচ্ছু বসাবে না, আরটা অবসলিউটেড হয়ে যাবে। বুঝা যাচ্ছে, ওই জন্য ইকুয়েশন হচ্ছে আর স্কোয়ার মাইনাস সি ওয়ান আর মাইনাস সি টু ইজিক্যাল টু জিরো। যদি এটা হয় এইরকম ফর্ম যদি থাকে, বারবার যদি এইরকম ফর্মটা থাকে আর ওয়ান মাইনাস সি ওয়ান আর সি টু জিরো, তাহলে এইটার একটাই সলিউশন থাকবে। সেই সলিউশনটা কি, এ এন ইজিক্যাল টু আলফা ওয়ান আর ওয়ান টু দি পাওয়ার এন প্লাস আলফা টু আর ওয়ান টু দি পাওয়ার এন ফর এই ভ্যালুর জন্যে আলফা অ্যান্ড আলফা কনস্ট্যান্ট। আর উদাহরণ না দিলে তোমরা বুঝতে পারবে না অঙ্কটা কীভাবে করা হচ্ছে। ধরো এই অঙ্কটার ক্ষেত্রে যে এ এন ইজিক্যাল টু এ এন মাইনাস ওয়ান প্লাস টু এ এন মাইনাস টু, যেহেতু হচ্ছে দুটোই ভ্যালু আছে সি ওয়ান সি টু, এখানে সি ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান আর সি টুর ভ্যালু হচ্ছে দুই, তাহলে এই ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে। এবং এখানে ইনিশিয়াল কন্ডিশন কী দেওয়া আছে, এ জিরোর ভ্যালু হচ্ছে দুই, এ ওয়ানের ভ্যালু হচ্ছে সেভেন। তাহলে এই ইকুয়েশনটাকে যখন এই থিওরেম দিয়ে সলভ করা হবে, যখন দেখবে দুটো ভেরিয়েবল আছে সি ওয়ান সি টু, তখন সবসময় এই থিওরেমটা ইউজ করবে। তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী হবে, আর স্কোয়ার, যেহেতু এখানে সি ওয়ানের ভ্যালু নেই শুধু, তাহলে আর স্কোয়ার মাইনাস আর এটা মাইনাস টু ইজিক্যাল টু জিরো। তাহলে এটা একটা কোয়াড্রেটিক, এই ইকুয়েশনটা বুঝতে এটা আর স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু জিরো। তাহলে ইকুয়েশনটা কোয়াড্রেটিক, তোমরা জানো এটা সলভ করতেই পারবে। তাহলে সলভ করলে কী বেরোবে, আর এর ভ্যালু কত বেরোচ্ছে, একটা যদি মিডিল নাম ফ্যাক্টর করে ভাঙো বা যে কোনোভাবে করো, তাহলে আর এর ভ্যালু বেরোবে, ভেঙে দেখবে এটা অঙ্ক খাতায় করবে, আর ইকুয়ালস টু টু বেরোবে, আর মাইনাস কত বেরোবে, তাহলে দুটো ভ্যালু বেরোচ্ছে রুট আর এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু কত মাইনাস ওয়ান আর মাইনাস টু, তার মানে আলফা ওয়ানটা হচ্ছে কত টু আর আলফা টুটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে সলিউশনটা কী আছে, আলফা ওয়ান সরি আর ওয়ান আর আলফা না আর ওয়ান, তাহলে ফর্মুলা কী হবে, এ এন ইজিক্যাল টু আলফা ওয়ান আর ওয়ানের ভ্যালু কত টু টু দি পাওয়ার এন, আর আবার আলফা টু আর টু টু দি পাওয়ার এন, তাহলে আর টু ভ্যালু কত মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে টু টু দি পাওয়ার এন হয়ে যাবে। তাহলে এইটা যদি হয়, তাহলে এরপর আমাকে কী করতে হবে, আলফা ওয়ান আলফা টুটা মান বার করতে হবে কীভাবে, ইনিশিয়াল কন্ডিশন থেকে। তাহলে দেখো ফর্মুলাটা হলো এ এন ইজিক্যাল টু আলফা ওয়ান টু টু দি পাওয়ার এন প্লাস আলফা টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে যখন ইনিশিয়াল কন্ডিশন এ জিরো মানে কি দুই, তো এই জিরো মানে দুই মানে সেটা অবশ্যই কাজের মধ্যে ভ্যালু আছে, তাহলে ভ্যালু যখন জিরো, তাহলে কী হবে, এখানে আলফা ওয়ান এনের ভ্যালু জিরো, তো তার মানে আর টু দি পাওয়ার আর ওয়ান টু দি পাওয়ার জিরো, আর টু দি পাওয়ার জিরো থাকবে না, ওয়ান হয়ে যাবে। তাহলে জিরো মানে হচ্ছে টু, তার মানে হচ্ছে আলফা ওয়ান প্লাস আলফা টু। যখন আলফা ওয়ানের মান সেভেন, তখন কত হবে, এনের ভ্যালু তো ওয়ান,
কারণ এখানে এন এর ভ্যালু হচ্ছে A1 মানে 1, তাহলে কত হচ্ছে আর টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস অফ 1, তার মানে হচ্ছে আলফা 1 ইন্টু 2 প্লাস আলফা 2 ইন্টু মাইনাস 1, তার মানে ইকুয়েশনটা হচ্ছে 2 আলফা 1 মাইনাস আলফা 2। এবার এই দুটো থেকে যদি আমি সলভ করি, এই দুটো থেকে দেখো আলফা 1 প্লাস আলফা ইজিক্যাল টু 2 আর 2 আলফা 1 মাইনাস আলফা 2 ইজিক্যাল টু 7, তাহলে আলফা 2 কেটে গেলে কী ধরবে 3 আলফা 2 ইজিক্যাল টু কত 9, তাহলে আলফা 1 ইজিক্যাল টু 3 আলফা 1 ইজিক্যাল টু 9, তাহলে আলফা 1 ইজিক্যাল টু 3 আর রিমেনিং থেকে আলফা 2, তাহলে তোমরা এখান থেকে কি আলফা 1 আলফা 2 মান বার করতে পারলে, তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষার সময় এটা চাইবে, তাহলে সলিউশনটা কি এন ইজিক্যাল টু কী হারে বাড়বে কম্পিউটেশনটা, তাহলে কীভাবে ইকুয়েশনটা গ্রোথ করবে না আলফা এন ইজিক্যাল টু 3 2 টু দি পাওয়ার এন আর এ 1 এর ভ্যালু হচ্ছে 2 আর মাইনাস আলফা 2টার ভ্যালু মাইনাস 1 ওই জন্য প্লাসের জায়গায় অ্যাকচুয়ালি ইকুয়েশনটা প্লাস থাকে, প্লাসের জায়গায় জন্য মাইনাস হয়ে গেল মাইনাস অফ m1 টু দি পাওয়ার 10। এটা বোঝা গেছে? তাহলে প্রথম ইকুয়েশনটা যেটা দেওয়া থাকবে পরীক্ষার সময় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বানিয়ে নেবে। ক্যারেক্টারিস্টিক যেটা n মাইনাস কে হচ্ছে ওই কে এর ভ্যালু দেখে বাঁ দিক থেকে ডাইরেক্ট বসিয়ে দেবো, তারপর r1 r2 ভ্যালু বার করার পর আলফা 2 মান বার করবে। আমি অঙ্ক কিছু দেবো সিলেবাস থেকে। এই অঙ্কটাও ঠিক এটা ফিবোনাকি সিরিজ করেছে fn ইজিক্যাল টু fn মাইনাস 2 fn মাইনাস 2, এটাকে দেখো যেহেতু এটাকে কী ধরেছে আর ধরে, তাহলে কত হবে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 1 ইজিক্যাল টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতেই পাচ্ছ। এবার এটাতে ভেঙে এটা সিধা যে ফর্মুলা করে r1 r2 মান বার করেছে, r1 r2 মান বার করলে এটা হচ্ছে ফর্মুলা আলফা 1 আলফা 2 ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে আলফা 1 আলফা 2 0, তাহলে এখান থেকে এই ভ্যালু বার করে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে অঙ্কটা খুবই ইজি করে করা যায়। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবারই পরে এটা ফিবোনাকি সিরিজ। থিওরেম 2 হচ্ছে যদি C1 C2 রিয়েল নাম্বার থাকে, মানে যদি দুটো কোএফিসিয়েন্টের ইকুয়েশন থাকে, মানে C1 an মাইনাস 1 আর C2 থাকতে হবে, কিন্তু C2 নট ইকুয়ালস টু 0, C2 কিন্তু কখনো 0 হবে না, মানে অবশ্যই এটা কোয়াড্রেটিক ফোর্সফুলি হবে। আমার আগের ইকুয়েশনগুলোতে C2 নাও ছিল না, C2 ইজিক্যাল টু 0 হবে না, এবং তার মানে ইকুয়েশনটা কী হবে বলো তো an C1 an মাইনাস 1 C2 n মাইনাস 2, তার মানে কি সেই আমাকে rn পুট করলে rn মাইনাস 2 দিয়ে ভাগ করলে ফর্মুলা দাঁড়াবে এরকম r স্কোয়ার মাইনাস C1 আর মাইনাস C2, এটা হবেই কারণ যেহেতু C2 ফোর্সফুলি থাকবে। তো এ বলছে হ্যাজ অনলি ওয়ান রুট, এদের একটাই রুট থাকবে যদি এরকম ইকুয়েশন হয়, হ্যাঁ, যেখানে C2টা নট ইকুয়ালস টু 0, আর স্কোয়ার মাইনাস C1 আর C2, তাহলে কত আর 0, এবং তার সলিউশনটা কি n ইজিক্যাল টু আলফা 1 আর 0 টু দি পাওয়ার n প্লাস আলফা 2 n আর 0 টু দি পাওয়ার, এই ফর্মুলা এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। an ইজিক্যাল টু আলফা 1 আর 0 টু দি পাওয়ার n প্লাস আলফা 2 n আর 0 টু দি পাওয়ার n, এখানে n ইজিক্যাল টু 0 টু 1 এবং আলফা 1 আলফা 2 কনস্ট্যান্ট। এবার এখানেও দেখা একটা অঙ্ক দেখানো হয়েছে, এই কোয়েশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে। আগের অঙ্কটাতে কী করানো ছিল, এখানে দেখো যে এটা যখন তৈরি হয়েছে ক্যাটাগরি C2 ভ্যালুটা কী ছিল এখানে নেই, কিন্তু এই অঙ্কগুলো চিনতে হবে কোন অঙ্কটা কী সলিউশন দিয়ে হবে। C2টা এখানে C2টা মাস্ট নট ইকুয়ালস টু 0 লেখা থাকবে, হ্যাঁ, এটা মাত্র এখানে একটা অঙ্ক যে 6an মাইনাস 6a2, তুমি এটাকে দেখলে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী করলে কী হবে r2 6r1 মাইনাস 9 ইকুয়ালস টু 0, এরপর এটাকে যদি তুমি ফ্যাক্টরাইজড করে ভাঙো তুমি দেখতে হবে এটাকে আর এর ভ্যালু বেরোবে -3 আর -3 আর করলে অ্যাকচুয়ালি 3 বেরোবে অ্যান্সারটা, আর এর ভ্যালু 3। যখনই দেখবে একটা আর এর ভ্যালু বেরোচ্ছে তখন তুমি অ্যাপ্লাই 2 ইকুয়েশন 2 ইউজ করতে হবে, মানে তোমাকে পরীক্ষার সময় কোনো বলে দেবে না কোন থিওরেম দিয়ে করবে, ইকুয়েশনটা যখন সলভ করে বুঝবে আর এর ভ্যালু একটা বেরোচ্ছে তখন থিওরেম 2 দিয়ে এই সলিউশনটা কাজে লাগাতে হবে, আলফা 1 r0 আলফা 2 n r0, তাহলে ফর্মুলাটা কী হবে an ইজিক্যাল টু আলফা 1 3 টু দি পাওয়ার n প্লাস আলফা 2 n 3 টু দি পাওয়ার n, তাহলে এখানে আলফা 1 আলফা 2 মান বার করতে হবে, যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে আলফা 0 আর a0 a1 এর ভ্যালু করতে, তাহলে a0 ভ্যালু যদি হয় 1, তার মানে n এর ভ্যালু 0 হলে কী হবে এই সেকেন্ড টার্মটা পুরো 0 হয়ে যাবে, ফার্স্ট পার্টটা আলফা 1 3 টু দি পাওয়ার 0 শুধু আলফা 1, তাহলে আলফা 1 বেরিয়ে গেল, আর a1 ইজিক্যাল টু 6, তার মানে আলফা 1.3 ইন্টু আলফা ডট 3 এখানে 1 বসে, তাহলে এখানে যদি 1 বসিয়ে দাও তাহলে বুঝতেই পারছো এটা কত বেরোবে 3, মানে 3/2 আলফা ভ্যালু অটোমেটিক্যালি 2 বেরিয়ে গেল, খুব সুন্দরভাবে বেরিয়ে গেল ইকুয়েশনটা, সলিউশন হয়ে গেল, এটা সলিউশন চাইবে এগুলো। থিওরেম 3-তে
বলছে যদি C1 C2 অসংখ্য মানে রুট থ্রি, যদি ইকুয়েশনটা আর কিন্তু কোয়াড্রেটিক নয়, যদি ইকুয়েশনটা এন টার্মস থাকে, C1 C2 ডট করে এন রিয়েল নাম্বার থাকে, এবং ক্যারেক্টার ইকুয়েশন দেখতেই পাচ্ছ এরকমই হবে, R⁴ মাইনাস C1 R⁴ মাইনাস 1 ডট করে কে, তাহলে যদি এবং অনেকগুলো রুট পাওয়া যায় R1 R2, তাহলে সলিউশন হবে কিন্তু এটা। এর ইকুয়েশন হচ্ছে এটা বুঝে লিনিয়ার ইকুয়েশনটা, আর ইকুয়েশনটা সলিউশন তখন হবে AN ইজ ইকাল টু α1 R1 টু দি পাওয়ার n, α2 R2 টু দি পাওয়ার n, এরকম করে n সংখ্যক, মানে ইকুয়েশনটাতে ডিগ্রি 2 এর বেশি হবে মোদ্দা কথা। আর এবং রুটের ভ্যালু অনেকগুলো বেরোবে, তখন এইগুলো কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় সলভ করার সময়, কারণ এগুলো অ্যালজেব্রিক কনসেপ্টটা ভালো দরকার প্রিভিয়াস ক্লাস আপ টু 12 পর্যন্ত। তাহলে এখানে থেকে ইকুয়েশনটা কী দেওয়া হয়েছে, AN ইজ ইকাল টু 6 AN - 1 11 AN - 2 6 n, বুঝতে পারছি 3টে n-3 এসছে, মানে বুঝতে পারছি আর কিউ হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক কী হবে, আর কিউ 6R²। আমি বলেছি ডান দিকের এই 3টাকে দেখে বাঁ দিকের এই পাওয়ারটা আর কিউব থেকে শুরু করে কমতে কমতে যাবে। তাহলে R³ 6R² প্লাস 11R মাইনাস 6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ইকুয়েশন। এবার তোমাকে কিন্তু এইটাকে সলিউশন করা শিখতে হবে। এই সলিউশনগুলো 11-12 পর্যন্ত করে এসছো, এগুলো আর শেখাবার নেই, এগুলো নিজেদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর, অন্য আদারওয়াইজ যে কোনো ফ্যাক্টর ইউজ করে আমাকে করতে হবে। এই সলিউশন করে দেখতে পাচ্ছ যে এখানে আর এর ভ্যালু 1 2 3 বেরোচ্ছে, তাহলে 3টে রুট আছে। তার মানে ইকুয়েশনটা α1 এইগুলো বেরোবে। এরপর ইনিশিয়াল কন্ডিশন তো দেওয়া আছে দুটো, A0 A1 A2, এখান থেকে পাবে। তাহলে A0 মানে 2 মানে কী হবে, সব n এর ভ্যালু 1 বসাও, তাহলে α1 প্লাস α2 α3, A1 এর ভ্যালু 5 আছে, তাহলে 2 1 এর ভ্যালু α1 প্লাস 2 মানে 2 3, তিনটি ইকুয়েশন। এই তিনটি ইকুয়েশনকে কিন্তু এবার তোমাকে খাতা এখানে করা নেই, নিজেকে কিন্তু করতে হবে। প্রথম দুটো ইকুয়েশন থেকে একটা ভ্যালুকে বার করতে, প্রথম দুটো ইকুয়েশন নিলে α1টা কেটে যাবে, বুঝতে পারছো, α2 বাবা তুমি এখান থেকে যেটা ক্রস মাল্টিপ্লিকেশন বা বাংলা যেটা বজ্রগুণন পদ্ধতি বলে, সেটা ইউজ করে তোমাকে α1 α2 α3 মান বার করতে হবে, তারপরে তখন বেরিয়ে গেলে ইকুয়েশনটা বেরিয়ে যাবে। থিওরেম 4টাও ঠিক রিয়েল নাম্বারে থাকবে যদি অনেকগুলো থাকে, যদি অনেক এরকমই এও একই বলছে, যদি R1 R2 R3 অনেকগুলো রুট থাকে এবং যদি রুটের সাথে একটা করে মাল্টিপ্লাই ফ্যাক্টর কাজ করে, তাহলে কিন্তু ইকুয়েশনটা পাল্টে যাবে। যদিও আমার যতদূর আমি জানি কনসেপচুয়ালি মানে ম্যাথামেটিক্সে তোমাদের অঙ্ক থিওরেম 3 পর্যন্ত আসে, থিওরেম 4 অঙ্কগুলো খুব ডিফিকাল্ট হয়, এইটা হচ্ছে তার সলিউশন। যদি আমি অঙ্কটা এইখানে দেখি, দেখো এটা এসেছে, এটার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, ক্যারেক্টার ইকুয়েশন সবাই আমরা বুঝতে পারছি, এটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, এগুলো সব এলো। এবার এটা যখনই সলভ করছো দেখছো এটা কি R-1 হোল কিউবের ফর্মুলা, তাহলে একটাই রুট, কিন্তু যদি দেখো যে একাধিক রুট আসছে কিউবের, তাহলে অঙ্কটা সোজা আছে। যদি একটাই রুট আসে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো থিওরেম আছে, 1 আর 2, 1-এ দেখবে R1 R2 আলাদা আলাদা ভ্যালু বেরোবে, তাহলে তখন একটা ফর্ম আছে, আর যখন শুধু একটাই ভ্যালু বেরোবে আর এর, তখন একটা ফর্ম আছে। আর থিওরেম 3-4 কী বলছে, অসংখ্য মানে আর এর মান দুটোর বেশি হতে পারে, মানে অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনে বেশি হলে যদি একাধিক আর এর মান বেরোয় R1 R2 R3, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আর এর মান একটাই বেরোয় এবং মাল্টিপ্লাই আকারে বাড়তে, তখন কিন্তু ফর্মুলাটা এটা হবে এবং ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে এটা সলভ করতে হবে। এই অঙ্কটাকে দেখবে, এটা হচ্ছে 4টে ফর্মুলা। আর এটা যেটা হচ্ছে নন হোমোজিনিয়াস, মানে হোমোজিনিয়াস মানে যে আমাদের ইকুয়াল টু 0 হচ্ছে সেটা থাকবে না, মানে ইকুয়েশনটার পাশে এতটা পর্যন্ত লিনিয়ার, তার পাশে যে f(n) ফ্যাক্টোরিয়াল বা একটা ফাংশন দেওয়া থাকবে যেটা লিনিয়ারলিভাবে গ্রোথ করবে না ফাংশনে, তখন সেটাকে আমরা বলি নন হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন। এই রেকারেন্স রিলেশনগুলো fn-টাকে যদি বাদ দিয়ে দাও, বাকিটা কিন্তু লিনিয়ারে সলভ করতে পারবে। তাহলে এইটা পর্যন্ত লিনিয়ার ইকুয়েশন হোমোজিনিয়াস, বাকিটা শুধু আমাকে fn-টা সলভ করতে হবে। এইগুলোর ক্ষেত্রে যে সলিউশনগুলো থাকে, থিওরেমগুলো যেগুলো বলা হয় একই থাকে, এটা পার্টিকুলার সলিউশন। তোমরা পড়েছিলে না এইচএসসি ইন্টিগ্রেশনে পার্টিকুলার সলিউশনটা আগে, মানে আমি প্রথমে হোমোজিনিয়াসটার যেমন এই 4টে থিওরেম করলাম, হোমোজিনিয়াসের প্রথম ইকুয়েশনটা যেটা থাকবে তার হোমোজিনিয়াস পার্ট কোনটা, fn-টা বাদ দিলে বাকি পার্টটা পর্যন্ত হোমোজিনিয়াস লিনিয়ার, ওটার সলিউশন কিন্তু হবে আগের 4টে থিওরেম থেকে যে কোনো একটা, আশা করি থিওরেম 3-র মধ্যেই তোমরা পেয়ে যাবে সলিউশন। আর fn-টার সলিউশন যেহেতু এটা কোনো রেকারেন্স রিলেশন থাকবে, একটা ফাংশন, তার সলিউশন বার করতে হবে, নিয়ে অ্যান্সারটা হবে দুটো মিলিয়ে, একটা হচ্ছে পার্টিকুলার, এই এইচটা হচ্ছে লিনিয়ার পর্যন্ত, আর fn-টা হচ্ছে পার্টিকুলার। যে বলা যায় দেখো এইচ হচ্ছে সলিউশন অফ দ্য অ্যাসোসিয়েটেড হোমোজিনিয়াস রেকারেন্স, যে আগের থিওরেমে পড়েছে এইটুকু পার্টে, আর এই পিটা হচ্ছে fn-টা সলিউশন, এই দুটো মিলিয়েই হচ্ছে অ্যান্সারটা তৈরি হবে।
যেমন ধরো এখানে বলেছে an ইজিক্যাল টু 3n-1 প্লাস 2n, তার মানে এখানে দেখো an ইজিক্যাল টু 3n-2n, তো এটা হচ্ছে রেকারেন্স রিলেশন। যদি আমি এখানে বসাই তাহলে কী হবে, আর এর ভ্যালু কত 1, তাহলে আর ইজিক্যাল টু 3 বেরোবে, আর 2nটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে এফএনটা দেখো এখানে 2n, আর এইটার সলিউশন তো দেখে দিচ্ছি, দেখো n ইজিক্যাল টু আলফা 3n, বুঝতেই পারছো কারণ আর এর ভ্যালু তো 1 আছে। এফএনটা 2n, এবার 2nটাকে কিন্তু লিনিয়ার ফাংশন, এটাকে পলিনোমিয়াল দিয়ে সলভ করতে হবে, যে এমন সলভ করে দেখতে হবে যে ভ্যালুটা যে 3nটা ফাংশন 2n আকারে হচ্ছে কিনা, যদি হয় তাহলে তার সলিউশনটা দুটোকে অ্যাড করে দেওয়া। এই পার্টিকুলার সলিউশনগুলো খুব একটা আসে না, যদিও এটা অসুবিধা, অঙ্কটা বুঝবে আশা করি বুঝতে পারবে পার্টিকুলার। যদি দেখো যে এফএনটা 2n, এটা যদি দেখো অ্যাকচুয়ালি এটা আছে 2nটা মানে ax প্লাস বি এর ফর্মুলায় আছে, হ্যাঁ, যেহেতু বি এর পাওয়ারটা নেই, মানে লিনিয়ার ইকুয়েশন আছে, কখনো দেখবে এটা ফ্যাক্টোরিয়াল ফর্মে থাকবে, কখনো পাওয়ারের ফর্মে থাকবে, কখনো লিনিয়ার ইকুয়েশন অন্য ফর্মেগুলো পার্ট থাকবে, লগারিদম ফর্মে থাকবে, তখন ওই পার্টটার সলিউশনটা আমরা এতদিন পরে যে ম্যাথামেটিক্স শিখেছি লিনিয়ার পলিনোমিয়াল প্রবলেমের সলিউশন, সেইটাকে করে ওই পার্টটা ভ্যালুটা বার করতে হবে, নিয়ে দুটোকে মার্চ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। এইগুলোকে বলে নিয়ে মেনলি আমি আবার বলছি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই তিনটে থিওরেম। থিওরেম ওয়ান এইটা, এই ব্লু সেট থিওরেম 1 আছে, থিওরেম 2 আর হচ্ছে থিওরেম 3, এই তিনটে থেকে অঙ্ক দেওয়া থাকবে। থিওরেম 1 আর 2 হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে আর স্কোয়ারই থাকবে ম্যাক্সিমাম, আর স্কোয়ার মাইনাস সি আর মাইনাস c2 ইজিক্যাল টু 0। যদি r1 আর এর দুটো ভ্যালু বেরোয় তাহলে থিওরেম 1, আর এর একটা ভ্যালু বেরোয় থিওরেম 2, আর এটা হচ্ছে আর এর এন টার্মসের জন্য, যদি এনেরই এনটা ভ্যালু বেরোয় তাহলে খুব ভালো থিওরেম 3 ইউজ হয়। যদি দেখা যায় যে আর এর ভ্যালুটা একটা বেরোচ্ছে মাল্টিপ্লাই ফ্যাক্টরের কাজে, তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় অঙ্কটা সলভ করার জন্য। এইগুলো ভালো করে বুঝে নাও, তারপরে আমি রেকনসিলেশনের কিছু ম্যাথামেটিক্স পাঠাবো, ম্যাথগুলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ।